ও ঘুমাচ্ছ? বাই চান্স যদি তুমি এদিক ওদিক করে পড়ে যেতে তখন কি হতো? আর এখানে ভয়ঙ্কর আগুন লেগে গেছিল এই জায়গায়। কেন? ছটা দিয়ে ক্লাস আছে? ছটার মধ্যে তো পসিবল হবে না গো দাদা। আমি একটা জায়গা দিয়ে অর্ডার তুলছি, আরেক জায়গায় গিয়ে নামাচ্ছি, বৃষ্টি হচ্ছে, দাঁড়াচ্ছি, মানে কি বলবো, এই করেই চলছে। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর এই 2-3 দিন ধরে যা বৃষ্টি হচ্ছে, ভিডিও বানানো তো অনেক দূরের কথা, ঠিক মতো কাজই করতে পারলাম না এই 2-3 দিন। তো যাই হোক, আজকের ওয়েদারটা মোটামুটি ঠিকঠাক আছে, তো ভাবলাম ঠিক আছে ভিডিও বানানো যাবে আর কাজেও বেরোনো যাবে। কারণ বৃষ্টির মধ্যে ভাই কাজ করতে নিজেরও ভালো লাগে না, বিরক্ত লাগে। তো যাই হোক, আজকে হচ্ছে 14ই আগস্ট আর কালকে হচ্ছে 15ই আগস্ট। তো সবাইকে আগাম জানিয়ে রাখি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, আর তার অনেক 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 শুভেচ্ছা তোমাদেরকে। কারণ এই ভিডিওটা হয় কালকেই আসবে, ঠিক আছে, যেই কারণে জানিয়ে রাখলাম। মানে হিসাব মতো এটা অ্যাডভান্স হলো না, এটা ওই দিনের দিনই হলো। ওইদিকে তো জাম লেগে গেছে কেন? তো এখন ঘড়ির কাটায় যে সময়টা হচ্ছে সেটা হচ্ছে 11:52, তো মোটামুটি 12টাই বাজে। এখন যাচ্ছি একটু তেল ভরতে, আর গাড়ির পিছনের চাকায় হাওয়াটাও কম আছে, তো সেটাও দিয়ে নেবো। কারণ ভাই টায়ার প্রেশার ঠিক না থাকলে না মাইলেজটা ভালো পাওয়া যায় না। তো চলো যাই, গিয়ে আগে তেল ঠেল ভরি, ভরে টরে নিয়ে তারপর দেখি আজকের দিনে প্রথম অর্ডার কোন অ্যাপে পাই আর কত টাকার পাই। তো চলো ভাই, আজকের দিনের প্রথম ভাড়া ইন ড্রাইভে। যাই হোক, বৃষ্টিটা মোটামুটি কমেছে, আধা ঘন্টা আমার ওয়েস্ট হয়ে গেছে এখানে। এবার তো রেনকোট আছে, রেনকোট নিয়ে বেরোই, কিন্তু এই কাস্টমার যেতে চায় না, আবার অনেক আগে চলে যায়। তো যাই হোক, এই অর্ডারটা যাবে হচ্ছে কামালগাজী মোড়, আর পিক আপ আছে মোটামুটি 400 মিটার মতন। তো চলো গিয়ে ফটাফট পিক আপটা করি। আর এই দেখো বৃষ্টিটা, মানে একটু আগে মেঘলা ওয়েদার হয়ে বৃষ্টি হলো, আর রোদটা দেখো এখন দিয়েছে কি লেভেলের। এইখানেই তো পিক আপ আছে আপনার, এই কামালগাজী মোড় তো না? অনলাইন করবেন? অনলাইন করবেন? আচ্ছা ঠিক আছে। আমাকে বললো অনলাইন করবে, হ্যাঁ হ্যাঁ করলো। আমি বললাম অনলাইন করবে হয়তো, কিন্তু আবার দেখলাম ক্যাশ দিল। তো ঠিক আছে, ক্যাশ দিলেও ভালো, আমার পকেটে ভাই একদম ক্যাশ নেই। এটা কোথায় আছে ভাই? ঢাকুরিয়া মাড়ি দেখি 7 কিলোমিটার, 78 টাকা। হলে ভালো, না হলে কিছু করার নেই। না, এটা আর নেবে না। চলো দেখি, এখানে আপাতত দাঁড়াই, তারপর দেখছি। দেখো ভাই, এখানে দাঁড়িয়েছিলাম আর সামনে দেখো কি হয়েছে, কি অবস্থা। আগুনটা লেগেছে দেখো, দাও দাও করে জ্বলছে পুরো। হ্যাঁ, কি অবস্থা, ভীষণ তাপ, বাপরে বাপ। আবার পুরো ফাটফুট করে ফাটছে। আমি আর দাঁড়ালাম না, আমি বলি না এগিয়ে যাই সামনের দিকে। কখন বলা যায় না, কপাল খারাপ থাকলো, ঠিক আছে, কার বাস কার গাড়ি এসে লাগলো বোঝা খুব মুশকিল। মানে আচমকা আগুন লেগে গেছে ভাই, মানে কি বলবো, কি কারণে লাগলো আমি নিজেই বুঝতে পারলাম না। যাই হোক, এখানে তো দাঁড়িয়ে আছি, বুকিং টুকিং পাচ্ছি না, কি জানি বাবা আজকে বাজারের কি অবস্থা, কোনো বুকিং বাজছে না কোনো অ্যাপেই। যাও ভাই, ইন্ডিয়াতে 2টো অর্ডার পড়ে আছে, সে অনেক দূরে দূরে পিক আপ। তো চলো ভাই, এখানে দাঁড়ালাম, এসে সঙ্গে সঙ্গে একটা রাইড পেয়ে গেছি ইন ড্রাইভে। আর এটা কাস্টমার যাবে হচ্ছে সল্টলেক সেক্টর 3 দিকে। বাবা এই কি অবস্থা, দাঁড়াও কাকা ডুবে না যাই। কোথায় গর্ত কোথায় কি কিচ্ছু বোঝা যাচ্ছে না। দেখো বলে এখানে একটা মাঝখানে বড় একটা গর্ত আছে, ফেসে গেলাম। আগুনটা কি নিবেছে? ওহ, সেটা আরও বেড়ে গেছে। তো চলো, পিক আপ আছে 700 মিটার মতন, গিয়ে ফটাফট পিক আপটা করি। তো এই অর্ডারটা মোটামুটি 6 টাকা কমে অ্যাকসেপ্ট করেছি, ঠিক আছে, 10 টাকা কিলোমিটার হিসেবে 6 টাকা কম। বাট ঠিক আছে, অনেকক্ষণ ধরে বসে আছি, তো তার চেয়ে 6 টাকা কমে নিয়ে গেলে কোনো আসে যায় না। আগুন নেই বাচ্চা এখন, ও তেরি। যাই হোক, দমকল চলে এসছে, এটাই ভালো। বাইক বেরিয়ে যাবে? আর এখানে ভয়ঙ্কর আগুন লেগে গেছিল এই জায়গায়। এই এখন তো দমকল এসছে বলে নিবিছে, না আরো জ্বলে যেত অনেক দূর। অনলাইন করবেন না? ক্যাশ? হ্যাঁ ঠিক আছে। 80 দিয়ে দিলেন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, কালকে একটা ছেলের সঙ্গে পালা পড়ে গেছে। কেন? তো রব গাড়ি চালাচ্ছে, আর ভাইটা আমার মানে মাথা খারাপ, বলছে আমাকে ধরে রাখুন ভাই, এইভাবে ধরে আমি রোজ আসি, আমার 4টে বাইক বাড়িতে আছে। ও অনেক থাকে, অনেক ছেলে থাকে এরকম। ওই কমপ্লেইন করেছি। হ্যাঁ, না ঠিক করেছেন, মানে কোথায় মেরে দেবে ঠিকই নেই। হ্যাঁ ওটাই, এই আসছি। ভাই আমার ড্রাইভিং এর প্রশংসা পুরো আলাদাই লেভেলের, ঠিক আছে। আমার ড্রাইভিং এর প্রশংসা হয়, মানে ম্যাক্সিমাম কাস্টমার আমার ড্রাইভিং এর প্রশংসা আছেই আছে। এটা আমার গর্ব ভাই, এটা আমার গর্ব। তো যাই হোক, কাস্টমারের বিল হয়েছিল 158 টাকা, দিল 180 টাকা, খুশি হয়ে দিয়েছে, এটাই অনেক। তো আপাতত যাচ্ছি কোথায় ভাবতে জানি না, কিন্তু সামনে গিয়ে কোথাও এক জায়গায় দাঁড়াই। এই আমার একটা বাজে অভ্যাস ভাই, মানে আমি কোনো অর্ডার যদি ড্রপ করি, তো লোকে কি করে ওখানে দাঁড়িয়ে যায়, আমি না, আমি একটুখানি টুকটাক করে ঘুরে নিই তারপরে দাঁড়াই। মানে এই অর্ডারটা নিয়ে এসে সত্যি প্রফিটও ভালো হয়েছে, কেননা 28 মিনিটে এসছি, প্রায় 16.5 কিলোমিটার রাস্তা। আর রাস্তায় সবথেকে বড় কথা, একটা সিগন্যাল খাইনি, পুরো বিন্দাস 50
50-52 করতে করতে এসছি। চলো দেখি এবার এখান দিয়ে আমার কোথায় বুকিং পাই। আর এখন ঘড়ির কাটা আপাতত সময় 1:56, মানে প্রায় 2 বাজে। 2000 years later. তো চলো ভাই, প্রায় এখানে মোটামুটি ঘন্টা দেড়েক সময় আমার চলে গেল। আবার সেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছিল, একটু আগে থামলো বৃষ্টিটা, মাঝখানে একবার থেমেছিল। তখন আমি ভেবেছি যে ঠিক আছে আইডি গুলো আবার অন করি, আবার সেই মানে যেই আইডি অন করেছি সেই আবার ঝমঝম করে নেমে গেছে। ও বলো, এরকম বৃষ্টি হলে আমি কি ভিডিও বানাবো আর বলো, জানি না আবার কোথায় কোথায় গিয়ে ফাঁসবো। তো চলো এখন আপাতত একটা রাইড একসেপ্ট করেছি, আর বৃষ্টিটাও তো কমেই গেছে পুরোপুরি। আর এই রাইডটাও একসেপ্ট করেছে হচ্ছে ভাই ইনড্রাইভই। আজকে মোটামুটি 3টে রাইডই ইনড্রাইভই, আর এটা মোটামুটি 2 কিলোমিটারের রাইড আছে আর 1 কিলোমিটার পিক আপ আছে। 3 কিলোমিটার আর 66 টাকায় বিট করেছি আমি এটা। তো চলো যাই হোক, গিয়ে প্যাসেঞ্জারকে ফাটাফাট পিক আপ করি। ভাই বৃষ্টি হয় আমাকে ঠিকঠাক মতো না কাজ করতে দেবে না কিছু, ভগবান জানে কি হচ্ছে। চলো প্যাসেঞ্জারকে ফোন করে নিয়েছি, বললো আসছি। তো দেখো আমি কতটা দেখাচ্ছি ডিস্টেন্স এখান থেকে। যাই হোক, এইখান দিয়ে এইটুকু দেখো, এইখান দিয়ে এইটুকু সেক্টর 2 যাবে জাস্ট 2.8 কিলোমিটার, 11 মিনিট লাগবে। আর ফেয়ারটা দেখবে, ফেয়ারটা দেখাচ্ছি 66 টাকায় দেখো। তো যাই হোক, এরকম ফেয়ার ছাড়াছাড়ি লাভ নেই, মারি ঠিক আছে, এতে লাভই আছে, লস কিছু নেই, উল্টো আরো বেশি লাভ আছে। ও হ্যাঁ, আর তোমাদেরকে আমি বলছিলাম যে আমি ফোন কিনেছি, ঠিক আছে। অনেকেই বলছিল যে কি ফোন কিনেছো দাদা, আমি ফোনটা তোমাদেরকে দেখাই, দাঁড়াও। তো এই হচ্ছে আমি ফোন কিনেছি। তো কি ফোন এটা অবভিয়াসলি কমেন্ট করে তোমরা জানাও, দেখে বলো এটা কি ফোন। অ্যাকচুয়ালি মানে আমি একা কিনিনি, ঠিক আছে। তো এর পিছনে একটা মানুষ আছে, ঠিক আছে, যে আমাকে মানে কি বলবো, সত্যি কথা বলতে বিপদে আপদে বলো যেখানে বলো সব সময় এনিথিং এনি টাইমে প্রচুর হেল্প করেছে। আর এই ফোনটা কেনার জন্য তারই হেল্পটা সব থেকে বেশি, মানে বড় বলতে পারো তারই হেল্পটা। আমি কিছুই করিনি, আমার এডিট করতে সমস্যা হতো। আর আগের ফোনটা আমার সত্যি কথা বলতে গেলে স্টোরেজও সেরকম ছিল না। আর এই ফোনটা যেটা দেখছো এটা আমার ভাইয়ের ফোন, আমার ফোনটা আমার ভাইকে দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এরকম মানুষ লাইফে হয়তো সবার লাইফে যাই না থাকে কি থাকে না, তবে আমি অনেক ভাগ্য করে পেয়েছি সত্যি কথা বলতে গেলে। যে আমার এই কষ্টটা বুঝেও সে মানে নিজের তরফ থেকে যতটা পেরেছে ততটা আমাকে দিয়েছে। রাইটটা স্টার্ট করলাম, হ্যাঁ এই যে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। চলো এটা নিউ টাউন তো বাজছে, ওটা দেখি হয় কি হয় না। এটা তো হয়ে গেছে, ওটা হয়নি। যাই হোক, এই রাইডটা কমপ্লিট হয়ে গেল। আর এইদিকে দেখো আবার বৃষ্টি শুরু, মানে কি বলবো এবার বলো, আরে মানে কিছু বলার নেই আমার। আর সামনে দেখি আবার একটা ছাওয়া গার্ড আছে, ওই গাড়ি গিয়ে দাঁড়াই, এখানেই দাঁড়াই, কি আর করবো। বৃষ্টি আবার শুরু হয়ে গেছে। আমি একটা জায়গা দিয়ে অর্ডার তুলছি, আরেক জায়গায় গিয়ে নামাচ্ছি, বৃষ্টি হচ্ছে, দাঁড়াচ্ছি, মানে কি বলবো, এই করেই চলছে। জোরে নেমে গেছে, দেখেছো। বলো এরকম ভাবে চলতে থাকলে তোমার কাজ করতে কি ইচ্ছা করে? তাও দেখি যেরম তেরম ভাবে তো করতে হবে, দেখা যাক কতটা কি হয়। এই বৃষ্টি বেশিক্ষণ হবে না, আবার সে আধা ঘন্টা বসিয়ে রাখবে, আধা ঘন্টা বসিয়ে রেখে আবার বন্ধ হবে, আবার যাবো অন্য জায়গায়, আবার সেম বৃষ্টিটা যাবো এবারে। বলো কি করবো, কি কাজ করবো এভাবে। তো চলো ভাই, এখানে মোটামুটি আধা ঘন্টার উপরে দাঁড়ালাম। বলেছিলাম তোমাদেরকে যে আধা ঘন্টার উপর দাঁড়াতে হবে, আধা ঘন্টার উপর দাঁড়িয়েছি। তো এখন বৃষ্টিটা কমেছে, আর একটা ইনড্রাইভ অর্ডারও ম্যাচ করিয়ে নিয়েছি। পুরো পিক আপটা সামনেই, এই সামনেই পিক আপ আছে, মোটামুটি 100 মিটারও পিক আপ না। এই যে এখানটায় এই অর্ডারটাও আছে, মোটামুটি 6 কিলোমিটার কি 5 কিলোমিটার মতন অর্ডার আছে। দেখো 5.5 কিলোমিটারের অর্ডার, তো 80 টাকায় ম্যাচ করিয়েছি, মানে যথেষ্ট ভালো ভাড়া পাচ্ছি, কোনো অসুবিধা নেই। आपने फोन करके बोला कि वो कैंसिल मत कीजिएगा, मैं उसकी मेरा एक कैंसिल कर दिया, 3 मिनट बिठा के फिर कैंसिल कर दिया। फोन करूँ तो उठा नहीं रहा। नहीं आना तो फिर एक्सेप्ट ही मत करो ना भाई। इसीलिए मैं वहाँ पे ही खड़ा था बारिश के कारण। कि एक्सेप्ट करके फिर कैंसिल कर देते हैं और फोन नहीं उठाते, ये क्या मतलब? हाँ बॉस, बहुत लोग करते हैं ऐसे। इसलिए मैं आपसे पहले पूछा कैंसिल करोगे तो भैया फिर मैं दूसरा बुक करूँ। हाँ ठीक है चलो भाई, হিরারটাও করে দিলাম কমপ্লিট। এটা কোথায় আছে ভাই, 1.5 পিক আপ, 7.7 ড্রপ, 91 মারি দেখি। আচ্ছা সত্যি ভাই বিশ্বাস করো, সত্যি কথা বলছি, মানে কাজের পুরো মুড যা আছে না, কাজের মুডটাই পুরো আমার নষ্ট হয়ে গেছে। শুধু একমাত্র সত্যি আছে, পুরো কাজের মুডটাই পুরো নষ্ট করে দিয়েছে এই বৃষ্টি। মানে যেখানে যাচ্ছি সেখানে কি দাঁড়াতে দাঁড়াতে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা আমি ওয়েস্ট করেছি ওইভাবে। আর এখন কটা বাজে দেখো, 4:30 বাজে। যাই হোক দেখি আর কিছুক্ষণ করবো, করে ঠরে দেবো, বাড়ির দিকে চলে যাবো, ভালো লাগছে না আমার ভাই সত্যি কথা। একটা কাজ যখন বেরোয় না, কাজের একটা যদি রিদম থাকে সেই টাইমটাই ঠিক আছে, কাজ করেও মজা পাই। কিন্তু ওই যে মানে কি বলবো, কাজের যে মুডটা নষ্ট হয়ে গেলে না, তখন আর ইচ্ছা করে না যে কাজ করি। তো দেখি এবার এখান দিয়ে আবার কোথায় অর্ডার পাই। তো চলো ভাই, এখান দিয়ে আরো একটা বুকিং পেয়েছি, মোটামুটি 15 মিনিট দাঁড়িয়েছিলাম, তো এখান দিয়ে আরো একটা বুকিং পেয়ে গেছি। দেখো আবার বৃষ্টি শুরু, জ্বালা। আমি বলছি না একটা অর্ডার নামাচ্ছি, দেখলাম বৃষ্টিটা হচ্ছে না, যাই হোক একটা অর্ডার অ্যাকসেপ্ট করলাম। এটা যাবে হচ্ছে নিউ টাউনে, ব্যাস এই বৃষ্টি শুরু। কি আর কিছু করার নেই, ক্যামেরা খুলতে হবে, রেনকোটটা পরে নিতে হবে। যদি কাস্টমারটি ভিজে ভিজে যায় তো ভালো কথা, দেখি কতটা কি হয়। সত্যি বলছি এরকম হয় চলতে থাকলে না হয় কাজ করতেও ইচ্ছা করে না। তো চলো, ওপারটায় দাঁড়িয়ে আছে কাস্টমার, যাই নিয়ে। এই বৃষ্টির মধ্যে কি বলবো আর, হবি হয় একবারে টানা হয়, কোনো অসুবিধা নেই, হতেই থাক। বেরোবো না কাজে, ঘরে থাকবো, কোনো অসুবিধা নেই। আপনার 4557 চলে এসছে। ও দা
ঘুমাচ্ছ গাড়িতে বসে? ভাগ্যিস পড়ে যাওনি, এতক্ষণ ঘুমাচ্ছিল, তোমাকে এতক্ষণ ডেকে ডেকে বলছি। কি অবস্থা, সেটা ঠিক আছে ভালো কথা, কিন্তু তুমি যে ঘুমিয়ে পড়েছিলে, বাই চান্স যদি তুমি এদিক ওদিক করে পড়ে যেতে তখন কি হতো? সেটা না হয় ঠিক আছে, তোমার ঘুম পেয়েছে তুমি শুয়ে পড়েছো, সেটা না, তা ধরে ঘুমাও যাতে আমি বুঝতে পারি অন্তত। আমি তো বুঝতেই পারিনি, তোমাকে তো এক্ষুনি দেখলাম বলে বুঝলাম। আমি দেখি দুবার ডাকছি, দেখি নামে না, বলি কি হলো, ঘুরে তাকালাম তখন দিয়ে ঘুমাচ্ছ। আর বলছি 130। হুম, হ্যাঁ ঠিক আছে। আসলে এই কাকা আমার পিছনে বসে উনি যে ঘুমিয়ে পড়েছে আমার এইটুকু জানা ছিল না। আমি মানে লোকেশনে এসে দাঁড়িয়েছি, দাঁড়ানোর পরে আমি বললাম হয়তো নেমে যাবে, ঠিক আছে, যেরকম আমি দাঁড়াই আর কি লোকেশনে গিয়ে অন্যরা যেরকম আর কি নেমে যায়, আমি সেটাই ভেবেছি। তারপর দেখি নামছে না, আমি বললাম কি হয়তো লোকেশন কি ভুল আছে না কিছু। আমি ঘুরে তাকালাম, আমার যেই ঘুরে তাকিয়েছি তখন দিয়ে ঘুমাচ্ছে। আমি এই মেরেছে রে, আমি ভাগ্যিস পিছনে পিছনে পড়ে যায়নি। উনি যে ওইভাবে আমাকে মানে না ধরে রেখে যে ওইভাবে ঘুমাচ্ছে একভাবে, মানে গাড়ি থেকে যে পড়ে যায়নি বা গাড়ি যে ডিসব্যালেন্স হয়নি, এই ভাগ্য আমার। যাই হোক, এখানে ভাবছিলাম দাঁড়াবো, তো আর ভালো লাগছে না, যাই দেখি এর দিকে বেরিয়ে যাই বিশ্ব বাংলার দিকে, ওদিক দিয়ে অর্ডার পেয়ে যাবো আই থিঙ্ক। তো বাড়ির দিকে পেয়ে গেলেই হলো, আর কিছু না। এই দেখো সব ওদিক দিয়েই পিক আপ আসছে, কারণ এই বৃষ্টির মধ্যে এই করতে করতে না আর ইচ্ছা করছে না। মোটামুটি 450 টাকা মতন কাজ হয়েছে, 450-500 টাকা মতন কাজ হয়েছে। দেখি এখনো আরো তো এখন যাবো, যেতে যেতে ওই 700 টাকা 600 টাকা 700 টাকা এরকমই কিছু একটা হয়ে যাবে। A few moments later. চলে ভাবছিলাম বিশ্ব বাংলার দিকে যাবো, বাট ওদিকে যেতে হয়নি, এখান থেকেই একটা বুকিং পেয়ে গেছি। আর এটা পেয়েছে হচ্ছে ভাই উবেরে, কাস্টমার যাবে হচ্ছে কসবা। তো চলো, ভাড়া ঠিকঠাক আছে, 16 কিলোমিটার রাস্তা, 159 টাকা ভাড়া। উবের হচ্ছে আজকের টাইমে, সত্যি কথা বলছি, আজকের টাইমে দাঁড়িয়ে উবের যাতে সাথী এরা হচ্ছে সব থেকে ভদ্র অ্যাপ। মানে কাস্টমারের সঙ্গে কোনো রকম ঝামেলা হয় না, কোনো রকম কিচ্ছু হয় না, যাও পিক আপ করো, ড্রপ করো, টাকা পুরো পারফেক্ট। সব থেকে ছেঁচড়া হচ্ছে দুটো কোম্পানি, এক হচ্ছে র্যাপিডো, এক হচ্ছে ইনড্রাইভ। তবু ইনড্রাইভের ব্যাপারটা আলাদা, ইনড্রাইভে টাকা বাড়ানো যায় কমানো যায়, এবার তোমার যদি না পোষায় তুমি বিট করলে না, কাস্টমার চাইলে বাড়াতেও পারবে কমাতেও পারবে, তো এর ফেসিলিটি অন্যরকম ইনড্রাইভের। কিন্তু র্যাপিডোর যে ফেসিলিটিটা না, র্যাপিডোর পুরো একদম মানে জানি না যে ও কি নেশা করে, ও মানে ও মার্কেট ধরার জন্য কি বলতো, যাকে খুশি তাকে পথে নামিয়ে দিতে পারবে। মানে বাংলায় একটা কথা আছে না, রাইডার পদ মারা কিন্তু কাস্টমার যেন ভালো থাকে, এরকম হচ্ছে ব্যাপার। কাস্টমার সেফ থাকলে হলো, রাইডারে গান মারা গেলে পদ মারা গেলে দেখে লাভ নেই। বাবা আমি মনে হয় এইদিকে চলে এলাম, অন্য তো সার্ভিস রোডে যেতে হবে মনে হচ্ছে। আমি ডেকে নেবো এইদিকে, যে চলে আসে তো ভালো কথা। চলো প্যাসেঞ্জার আসছে, নিয়ে যাই তাড়াতাড়ি। হ্যাঁ 6টা দিয়ে ক্লাস আছে, 6টার মধ্যে তো পসিবল হবে না গো দাদা। হ্যাঁ, কারণ এখন যা জাম তো রাস্তাঘাটে। ওটিপিটা একটু বলো। 3812 হচ্ছে 159। ভাই উবেরে কি দারুণ দারুণ বুকিং বাজছে। যখন আসছি প্যাসেঞ্জারটাকে নিয়ে, ঠিক আছে, মুখোমুখি চলে এসেছিলাম, প্রায় 250 টাকা 150 টাকা 180 টাকা 190 টাকার ভাড়া বাজছে খালি কন্টিনিউ। এই দেখো 107 আবার, মানে যখন দরকার থাকে তখন দেয় না। আর এখন দেখো কত ভাড়া। অবশ্য এখন বিকাল টাইমে একটু ভাড়া বেশি থাকে, বাট এখন বাজে ঘড়ির কাটায় 6:30। আর এই দেখো অর্ডার দেখেছো। যাই হোক, এখন করে দেবো আইডি অফ, আর কাজ করবো না। যাই হোক, আজকে মোটামুটি যা কাজ করেছি, ওই বৃষ্টির জন্য ভাই আমার পুরো মুডটা নষ্ট হয়ে গেছে ওখানে। তারপরে সত্যি ইচ্ছা করছে না। আর এখন মোটামুটি যখন বাজে হচ্ছে 6:30, তো এখন যদি আমি অন্য কোথাও যাই, মিনিমাম ধরো বাড়ি আসতে আসতে বেজে যাবে 10টা। যাই হোক, বাড়ি গিয়ে রিফিট করতে পারবো না তখন আর, ওই জন্য এখন চলে যাচ্ছি বাড়ি। এখন গিয়ে ভিডিওটা নিয়ে বসবো। 2 দিন আমি ভিডিও বানাতে পারিনি ওই বৃষ্টির কারণে। আজকেও ভাবছিলাম যে বানাতে পারবো না, যেরকম ভাবে বৃষ্টি হচ্ছিল। সত্যি বলছি, মাঝখানে এমন মাথা গরম হয়ে গেছে না, মনে হচ্ছে বাড়ি চলে যাই, মানে যেখানে যাচ্ছি সেখানে গিয়ে বৃষ্টি। তো যাই হোক, চলো আজকে আর্নিং তো বলতে গেলে সেরকম আর কি বলবো, আর্নিং তাও মোটামুটি 750-র বেশি হয়ে গেছে। বাবা এদিকে পুরো জাম লেগে গেছে, দেখেছো কাণ্ড। তো মোটামুটি আজকে যা কাজ হয়েছে সেটা হিসাব করে রেখেছি, তো সেটা বলি আমি। আজকে কাজ হয়েছে টোটাল 790 টাকা। তার মধ্যে যে কাস্টমাররা কিছু এক্সট্রা টাকা দিয়েছে সেগুলোও রয়েছে। আর গাড়ি আজকে চলেছে কথা, আমি মিটার মানে জিরো করতেই ভুলে গেছি, ঠিক আছে, দেখো মিটার আমি জিরো করতেই ভুলে গেছি। কিন্তু এইটুকু বলে দিচ্ছি যে তেল কত পড়েছে। তেল মিনিমাম 150 টাকা, খুব বেশি হলো 150 টাকা, তাও পড়েনি 150 টাকার। কারণ আমি যখন তেল ভরেছি তখন এই 2 কাটা উঠেছিল, এখন অব্দি 1 কাটাও নামেনি। তার মানে হিসাব মতো 150 টাকার তেল পড়েনি। এখনো গাড়িতে অনেক তেল আছে, কারণ আমি যখন তেল ভরতে গেছি তখন এই কাটাটা ব্লিঙ্ক মারছিল, ঠিক আছে। তারপরে আমি 250 টাকার তেল ভরেছি, এখন অব্দি তো কাটা নামেনি। তো যাই হোক, এবার দেখো এটা আমার গাড়ি, আমি এত বছর ধরে চালাচ্ছি, সেটা হচ্ছে আমার একটা আন্দাজ। যার গাড়ি তার আন্দাজ ভালো, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আর কাজ করলাম কতক্ষণ সেটা বলি। মোটামুটি ধরে নাও 12টা 12:30 থেকে কাজ করছি, কারণ ওখানে তো আধা ঘন্টা বৃষ্টির জন্য ওয়েস্টই হয়ে গেছে। তারপরে এদিকে ধরো আবার 1 ঘন্টা বৃষ্টির জন্য ওয়েস্ট হয়েছে। 1 ঘন্টা কোথায়, 1.5 ঘন্টা, সরি 1.5 ঘন্টা। তো মোটামুটি হিসাব করলে 2 ঘন্টা ওয়েস্ট হয়ে গেছে, বাট সেখানে 4.5 ঘন্টা ধরো, 4.5 ঘন্টায় মোটামুটি এই আর্নিং হয়েছে। তো চলো ভাই, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, তোমার সঙ্গে দেখা হচ্ছে পরের আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, আর সাবধানে বাইক টাইক চালাও, আর ঠিকঠাক মতো কাজ করো।